আমি বলতাম মাঝে মাঝে আকাশ ঘিরে মেঘ করেছে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। যারা খাল কেটে কুমির এনেছে পশ্চিমবাংলার মাটিতে, যারা বিজেপিকে হাত ধরে ডেকে এনেছে, আজকে বিজেপির বিরুদ্ধে কুস্তি করছে। পশ্চিমবাংলায় কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে ওরা দোস্তি করছে, তলায় তলায় দোস্তি করছে। দেখছেন না? আমি বলছি না, আমরা এতদিন বলতাম, বামপন্থীরা এতদিন বলতো, আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে। আপনারা বিশ্বাস করেননি, আমরাও বলতাম। যেমন আমাদের নেতারা বলতো, আমরাও বলতাম। আমি বলতাম মাঝে মাঝে আকাশ ঘিরে মেঘ করেছে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। আজকে জানেন আপনার এখানকার এমপি কে? অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি কি বলছে? বলছে কি যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে, তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে, কাউকে গ্রেপ্তার করছে না। এবং বলছে আমি চেয়েছিলাম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম, এখন দেখছি মমতা ব্যানার্জিকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির নেই। আমরা বলছি অভিজিৎ বাবু আপনি একটু দেরিতে বুঝেছেন, আমরা অনেক আগে বুঝেছিলাম। যে মোদি 56 ইঞ্চি ছাতি নিয়ে বলেছিল কৃষকের আয় 1.5 গুণ হবে, সে আর এসব কথা বলছে না। যে মোদি বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, এখন বিজেপির ওপর থেকে নিচু তলার কোনো নেতাকে ওই কথা বলতে শুনতে পাবেন না। যে বলেছিল গরিব মানুষ 15 লক্ষ টাকা পাবে, বাইর থেকে কালো টাকা উদ্ধার হয়ে আসবে, এখন আর সেসব কোনো কথা শুনতে পাবেন না। এখন আপনি দেখছেন কি ওরা ধর্মের নামে, মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চাইছে। আমি বলি যে যদি আপনি হিন্দু হন আর মুসলমান হন, কারখানা যদি না হয় হিন্দু বাড়ির ছেলেটাও কাজ পাবে না, মুসলিম বাড়ির ছেলেটাও কাজ পাবে না। গ্যাসের দাম যদি বাড়ে, আমি হিন্দু বলে আমার জন্য কম দাম হবে, ও মুসলিম বলে ওর জন্য বেশি দাম হবে, হতে পারে না। আজকে বাজারে যদি জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে আমি হিন্দু বলে আমার জন্য কম দাম হবে, ও মুসলিম বলে ওর জন্য বেশি দাম হবে, হতে পারে না। মজুরি যদি না বাড়ে, ফসলের দাম যদি না পায় কৃষকরা, তাহলে হিন্দু কৃষক আর মুসলিম কৃষক ভাগ হয় না। যদি এত কিছুতে ভাগ না হয়, তাহলে যারা ভাগ করতে চাইছে বুঝবেন তারা নিজেদের রাজনীতির স্বার্থে ভাগ করতে চাইছে। তাই লড়াইটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। যেমন করে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়াই, তেমনি করে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের সরকার, যারা খাল কেটে কুমির এনেছে পশ্চিমবাংলার মাটিতে, যারা বিজেপিকে হাত ধরে ডেকে এনেছে, আজকে বিজেপির বিরুদ্ধে কুস্তি করছে। পশ্চিমবাংলায় কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে ওরা দোস্তি করছে, তলায় তলায় দোস্তি করছে। দেখছেন না? আমি বলছি না, আমরা এতদিন বলতাম, বামপন্থীরা এতদিন বলতো, আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে। আপনারা বিশ্বাস করেননি, আমরাও বলতাম। যেমন আমাদের নেতারা বলতো, আমরাও বলতাম। আমি বলতাম মাঝে মাঝে আকাশ ঘিরে মেঘ করেছে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। আজকে জানেন আপনার এখানকার এমপি কে? অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি কি বলছে? বলছে কি যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে, তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে, কাউকে গ্রেপ্তার করছে না। এবং বলছে আমি চেয়েছিলাম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম, এখন দেখছি মমতা ব্যানার্জিকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির নেই। আমরা বলছি অভিজিৎ বাবু আপনি একটু দেরিতে বুঝেছেন, আমরা অনেক আগে বুঝেছিলাম। আর বুঝেছিলাম বলে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের চুরি দুর্নীতি লুট তোলাবাজি থেকে শুরু করে এসএসসি প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকা লুট হয়ে গেছে। এ বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ যারা ছিনিমিনি খেলেছে, ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রের সিবিআই ইডি। যেমন আমার মায়েরা এখানে বসে আছেন, আপনাদের অভিজ্ঞতা সিরিয়াল দেখেন, কবে শেষ হবে কেউ জানে না, পর্বের পর পর্ব চলছে। তেমনি করে আপনি দেখছেন সিবিআই ইডির তদন্ত বছরের পর বছর চলছে, শেষ কবে হবে কেউ জানে না। কারণ এরা কেউ কোনোদিন, এরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না। আর তো দেখছেন দলবদল কেমন করে চলছে পশ্চিমবাংলায়। যে কালকে তৃণমূলে, এ আজকে বিজেপিতে, যে ছিল বিজেপিতে সে আজকে তৃণমূলে। দেখলেন লেটেস্ট কি হলো? শোভন বৈশাখী দেখেছিলেন তো? ভালোই জুটি বেঁধেছে তারা, ভালো, সেটা জুটি করুক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ওই শোভন চ্যাটার্জি আর তার বান্ধবী দুজনের ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন কি? স্লোগান দিচ্ছে, স্লোগান দিচ্ছে পশ্চিমবাংলার মাটিতে কি
গোটা পশ্চিমবাংলার মানুষ যে কথাগুলো বলছিল, তারা বিজেপির হয়ে অনেক কথা বলছিল মানুষকে বিভ্রান্ত করবার জন্য। বলছে জেনে গেছে জনতা আসল চোর মমতা, দেখছিলেন স্লোগান দিচ্ছিল। আজকে সেইভাবে আপনি দেখলেন কি না, শোভন বৈশাখী তারা আবার বিজেপি থেকে তৃণমূলে গেল। আমাকে একজন বলছে দাদা এটা কিভাবে অসাধ্য সাধন হলো। আমি দেখলেন না এই কয়েকদিন আগে ভাইফোঁটা গেল, ভাইফোঁটাতে দিদি শোভনকে বাড়িতে ডাকলো, বাড়িতে ডাকার পর কপালে ফোঁটা দিয়ে কি বললো জানেন? বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বিজেপি না ছাড়লে মারবো ঝাঁটা। পরের দিন সে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে ঢুকে গেল। দেখলেন টিভির পর্দাতে, দেখেছেন তো? আমি আপনাকে শুধু আজকে বলে যাচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। এই যে দেখছেন আপনি শোভনকে, এই শোভন টাওয়েলে মুড়ে টাকা নিয়েছিল। টাওয়েলে মুড়ে টাকা নেওয়া লোক শোভন এখন বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে। অপেক্ষা করুন, খবর কাগজে মুড়ে যিনি টাকা নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলে আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা।